Dear viewers, welcome back to Plutus Career and Skills Academy. সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের নিয়মিত দর্শক এবং যারা এই ভিডিওটি নতুন দেখছেন, সকলের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, হেডিং দেখে সকলেই বুঝতে পেরেছেন যে প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সর্বশেষ যে আপডেট। অনেকেই মুখিয়ে আছেন দীর্ঘদিন যাবৎ থেকে, বিভিন্নজন বিভিন্ন সময়েই জানতে চেয়েছেন বা জানার চেষ্টা করেন যে কবে নাগাদ প্রাইমারির সার্কুলার প্রকাশিত হবে। তাদের জন্য আসলে আজকের এই ভিডিওটি। যারা দীর্ঘদিন থেকে অপেক্ষা করতেছিলেন, আপনারা সকলেই অবগত যে প্রাথমিকের তৃতীয় ধাপের যে নিয়োগ জটিলতা ছিল, সকল জটিলতার অবসান ঘটে তাদের জয়েনিং সম্পূর্ণ হয়েছে। সুতরাং এই ডিপার্টমেন্টের হাতে এখন নতুন করে আর কোনো কিন্তু সার্কুলার বা নিয়োগ প্রক্রিয়া কিন্তু তাদের কাছে নেই। সুতরাং তারা এখন অনেকটাই নিয়োগ প্রক্রিয়া থেকে হাত গুটিয়ে বসে আছেন। যেহেতু কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া বর্তমানে আর নেই, সুতরাং আপনাদের জন্য আসলে কবে নাগাদ সার্কুলারটি প্রকাশিত হবে সেই বিষয়টি নিয়ে একটু আলোচনা করব। সেই সাথে প্রাথমিকে যে বড় ধরনের সংস্কার চলে এসেছে, অর্থাৎ প্রাথমিকের এখন প্রধান শিক্ষকেরা দ্বিতীয় শ্রেণীর গ্যাজেটেড মর্যাদা পেতে যাচ্ছেন, যেটি কার্যকর হবে 2014 সাল থেকে। এইটি কিন্তু আপনাদেরকে আরও বেশি উৎসাহিত এবং অনুপ্রাণিত করবে। যারা এই সেক্টরে আসতে চাচ্ছিলেন না তাদেরকেও অনেক বেশি মোটিভেটেড করবে এবং তাদের অনেকের ভিতরেই কিন্তু এখন অনেকটা আগ্রহ তৈরি হবে। সুতরাং বুঝতেই পারতেছেন যে যারা এতদিন সার্কুলারের জন্য অপেক্ষা করতেছিলেন, কবে নাগাদ সার্কুলার আসবে প্রস্তুতি নিচ্ছিলেন, আপনাদেরকে আরেকটু সতর্ক এবং সজাগ করে দিচ্ছি। আপনারা এখন মনে রাখবেন যে আপনাদের প্রতিযোগীর সংখ্যা কিন্তু আগের তুলনায় এখন আরও অনেক বেশি হবে। এবং শুধু তাই না, এই সেক্টরগুলোতে এখন কিন্তু অনেক বেশি মেধাবীগুলো আপনাদের সাথে ফাইট করবে বা তাদের সাথে আপনাকে ফাইট করার জন্য এখন থেকে নিজেকে কিন্তু প্রস্তুত করে নিতে হবে। সুতরাং আগের মতোই হেলায় ফেলায় সময় নষ্ট করে নিজেকে এই নিয়োগ থেকে বঞ্চিত করবেন না। সুতরাং এখন থেকেই যে কাজটি করতে হবে, যে সকল ধরনের নির্দেশনা মেনে আপনাকে এখন থেকে নিজেকে প্রস্তুত করতে হবে। আচ্ছা, আমি কথা না বাড়িয়ে আমি যদি আরও কিছু স্লাইডে আমি আর কিছু বিষয় নিয়ে আলোচনা করব। যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে কথাটা আমি বললাম যে প্রদান হয়ে গেছে, অলরেডি তৃতীয় ধাপের প্রদান হয়ে গেছে, সেটা আমরা বিভিন্ন নিউজের মাধ্যমে সকলে অবগত। তো যে কথাটা বললাম যে প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকদের এখন থেকে 10ম গ্রেডের নন ক্যাডার গ্যাজেটেড কর্মকর্তা হিসেবে কিন্তু পদমর্যাদা দেওয়া হবে। সুতরাং এটা কিন্তু একেবারেই সিগনিফিক্যান্ট একটি বিষয়, যেটি এই চাকরির জগতে এটা অনেকটা লুক্রেটিভ এখন একটি পোস্ট এবং পদ হয়ে যাবে, যার কারণে কম্পিটিশন বা পরীক্ষা পদ্ধতি আগের তুলনায় কিন্তু আপনাকে একটু বেশি পরিশ্রম করতে হবে। তারা যেটা বলা হয়েছিল যে 2014 সাল থেকে কার্যকর হবে এবং এই পর্যন্ত 2014 সাল থেকে 2025 সাল পর্যন্ত কিন্তু তারা একটা বকেয়া কিন্তু একসাথে কিন্তু পেয়ে যাবেন, যেটা মোটামুটি একটা বড় ধরনের একটা অ্যামাউন্ট কিন্তু তারা একসাথে পেয়ে যাবেন। এটা তাদের জন্য খুবই প্লাস পয়েন্ট। আচ্ছা, এছাড়াও আমরা যে কথাটি বলছিলাম যে প্রাথমিক বিদ্যালয়ে 9,500 সহকারী প্রধান শিক্ষকের পদ সৃষ্টি করা হয়েছে, সব পদে শীঘ্রই নতুন সার্কুলার পেতে পারেন। এইটা কিন্তু এই যে 9,500 পদ কিন্তু অনেক আগেই সৃজন করা হয়েছে, এটির সার্কুলারে কিন্তু আসতে পারে। এটার জন্য প্রস্তুত থাকতে হবে। পাশাপাশি যে প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক পদে এখন থেকে শতভাগ পদোন্নতির মাধ্যমেই কিন্তু নিয়োগ দেওয়া হবে, এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা কিন্তু খুবই সময় উপযোগী এবং চমৎকার একটি সিদ্ধান্ত, যেটি সহকারী শিক্ষকদেরকে আরও বেশি অনুপ্রাণিত করবে
এই সেক্টরে আসার জন্য। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের এন্ট্রি পদ 13তম গ্রেড থেকে 12তম গ্রেডের শিক্ষক পদে উন্নীত করার সুপারিশ করা হয়েছে। এটা কিন্তু হচ্ছে অনেকেই অবগত আছেন যে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে অনেকেই দেখতে পেয়েছেন যে সহকারী শিক্ষকরা বর্তমানে কিন্তু 13তম গ্রেডে বেতন পাচ্ছে, কিন্তু তারা দীর্ঘদিন থেকে হচ্ছে আন্দোলন করে আসছে সহকারীরা তাদের 10ম গ্রেড যে পদমর্যাদা, এই 10ম গ্রেড বা দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদার জন্য কিন্তু তারা একটি দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে আছেন। আশা করা যায় এই 12তম না, এইটিও সহকারী শিক্ষক পদটাও কিন্তু 10ম গ্রেডে কিন্তু অতি দ্রুত চলে আসবে। হয়তো এটাই নন গ্যাজেটেড হিসেবে থাকতে পারে, এটা আমার একান্তই মতামত। তবে বিভিন্ন পত্রপত্রিকা এবং হচ্ছে মিডিয়ার মারফতে আমরা যে জিনিসটি জানতে পেরেছি এবং তাদের আন্দোলনের যে বেগ এবং যে গতি, সেই অনুযায়ী বলা যায় সহকারী শিক্ষকরা কিন্তু দ্রুত 10ম গ্রেডে কিন্তু চলে আসার একটা সমূহ সম্ভাবনা আছে। সুতরাং এই পদটিকে বা সহকারী শিক্ষক পদ থেকে আপনারা এতদিন যারা হচ্ছে আরেকটা নাক টানার একটা ভাব ছিল, তারাও কিন্তু এখন আপনার প্রতিদ্বন্দ্বী হিসেবে কাজ করবে। সুতরাং বি অ্যালার্ট। আচ্ছা, আরেকটি কথা হচ্ছে প্রাইমারিতে এখন থেকে লিখিত পরীক্ষা ভালো হয় এরকম সুপারিশ। আচ্ছা, এখানে কিন্তু কিছু মতবাদ ছিল বা অনেকের হচ্ছে মতামত চলে আসছে। যেমন জামালপুরের এক ডিসি বলছিল যে এখন থেকে প্রাইমারিতে লিখিত পরীক্ষা অ্যাড করার একটা যে বিষয়, এরকম কোনো একটা সিদ্ধান্ত নেওয়া যায় কিনা সেই ব্যাপারে তিনি একটি মতামত দিয়েছিলেন। এছাড়া এই সহকারী শিক্ষকদের মধ্যে হচ্ছে শারীরিক শিক্ষা, চারুকলা, সঙ্গীত, এগুলোর কিন্তু নতুন পদ সৃষ্টি হয়েছে। অর্থাৎ যারা সঙ্গীতে আছেন বা চারুকলা বা শারীরিক শিক্ষার যারা আছেন তাদের জন্য কিন্তু একেবারেই কি বলবো সুবর্ণ সুযোগ যে এখানে হচ্ছে কম্পিটিশন বা কম্পিটিটর হচ্ছে সংখ্যাটা অনেক কম। অনায়াসে কিন্তু এই চাকরিটি আপনি পেয়ে যেতে পারেন অল্প কিছু প্রিপারেশনের মাধ্যমে। আচ্ছা, যে প্রাথমিক বিদ্যালয় হচ্ছে শূন্যপদের অধিগ্রহণ চলছে, অর্থাৎ অধিগ্রহণ চলা মানেই হচ্ছে সার্কুলার হচ্ছে অতি দ্রুত প্রকাশিত হওয়ার মতো একটি সমূহ সম্ভাবনা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, যে শূন্যপদের তথ্য সংগ্রহ শেষ হয়ে গেলেই নতুন সার্কুলার প্রকাশিত হবে আশা করা যায়। এটা আমরাও হচ্ছে ধারণা করতেছি যে এই অধিগ্রহণ যেটা আছে এটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু খুব দ্রুতই আপনারা কিন্তু সার্কুলার পেয়ে যাবেন। তবে আমাদের যেটা ধারণা, আমরা যেটা ধারণা করতেছি যে এই সার্কুলারটি হয়তো এপ্রিল, মে বা জুনের মধ্যে, অর্থাৎ এই আপনার বাজেট বা এই অর্থ বছরের মধ্যেই কিন্তু একটি সার্কুলারটা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। সুতরাং আপনাদের হাতে কিন্তু আসলে খুব বেশি সময় নেই। যারা আসলে এই সেক্টরে আসতে যাচ্ছেন, এখন থেকে আপনাকে যেটা করতে হবে গুছিয়ে প্রস্তুতি সম্পূর্ণ করতে হবে। যারা নতুন এই সেক্টরে বা কিভাবে গুছাতে হবে নিজেকে বা নিজেকে আরও কিভাবে গুছিয়ে প্রস্তুতি নেওয়া যায়, এই সকল বিষয়েও আপনারা আমাদের চ্যানেলে আমাদেরকে হচ্ছে বিভিন্ন আমাদের নক করলে বা আমাদের হচ্ছে আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমরা এই ব্যাপারে নতুন কোনো ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আশা করি আপনাদের আপনাদের যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা বা কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমরা অবশ্যই আমি রেসপন্স করার চেষ্টা করব। সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকে এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।